আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু নতুন টপিক নয়। দেখো, আমরা যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যে ডিটেলস আলোচনাটা করেছিলাম, তারপরে আমরা একটা কোশ্চেনের সেট নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে 50টা কোশ্চেন আর পরে 5টা কোশ্চেন ছিল আমাদের ডব্লিউবি টেটে যেগুলো এসেছিলো। টোটাল 55টা কোশ্চেন নিয়ে একটা সেট বানিয়েছিলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আর একটা পরে ভিডিও নিয়ে আসবো যেখানে আরও কিছু মডারেট কোশ্চেন থাকবে। তো সেরকম 43টা মতো কোশ্চেন নিয়ে আবার চলে এসেছি, যেগুলো আগের কোশ্চেনের থেকে অনেকটাই মডারেট। আর নেক্সট ডেভেলপমেন্ট গ্রোথ নিয়ে আর একটা সেট নিয়ে আসবো, যেখানে প্রিভিয়াস ইয়ারে যেসব অল ইন্ডিয়া বেসিস যে টিচিং এক্সামগুলো হয়েছে, যেমন সিটেট বলো, এনভিএস, কেবিএস বা বিহার এক্সাম, বিহার টিচিং এক্সাম বা নানা রকম টিচিং এক্সামে যেসব কোশ্চেনগুলো হয়েছে সেগুলো এক জায়গায় করে তো সেগুলো নিয়ে আসবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা যারা এখানে আসছো দেখছো, অনেকেই আসছো দেখছো কিন্তু সাবস্ক্রাইবটা করছো না, ঠিক আছে? তো তারা একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে আরও তোমরা ভালো ভালো কন্টেন্ট পাবে, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করো। দেখো, আমি তো একটার পর একটা টপিক আমি নিজের মত মতো করে যাচ্ছি শিশু বিজ্ঞানের ওপরে। এরপরে আমরা দেখো আপার প্রাইমারির সায়েন্সের পেডাগগি, তারপরে ম্যাথের পেডাগগি, পরিবেশের পেডাগগি, এগুলো নিয়ে কিন্তু ভিডিও আসবে। তো তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও? এখন আপাতত পেডাগগির ওপরে, চাইল্ড সাইকোলজির ওপরে, সেটা কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ীও আমি ভিডিও নিয়ে আসব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে? দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তন, তাকে কি বলা হবে? দেখো, বৃদ্ধি কী ছিল? শুধু দৈহিক পরিবর্তন, দেহের আকার আয়তন এগুলোর পরিমাণগত পরিবর্তন, সেটা ছিল বৃদ্ধি। আর তার সঙ্গে গুণগত পরিবর্তন যোগ হয়ে গেলে তাহলে কি হয়ে যায়? বিকাশ হয়ে যায়। তাহলে এখানে দেখো, দৈহিক বৈশিষ্ট্যের পরিবর্তন তো বলেছে, তার সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যের গুণগত পরিবর্তন, এই দুটো যোগফল, তাহলে এটাকে কী হবে? এটা অবশ্যই বিকাশ হবে। নেক্সট, শিশুর বিকাশ হলো, দেখো 4টে অপশান আছে, এর মধ্যে কোন অপশানটা হবে? বিকাশ মানে কি? সর্বাঙ্গীন যে পরিবর্তন, সে গুণগত বলো আর পরিমাণগত বলো। তো এখানে দেখো প্রথম অপশানটা বলেছে উচ্চতা ও ওজন বৃদ্ধি, এটা হবে না, কারণ এটা বৃদ্ধির মধ্যে পড়ছে। কাজের পারদর্শিকতা, এটাও হয় না, এটা তো হবে না, ওপরের কোনোটি নয়, এটা অ্যান্সার হবে না। দেখো, তাহলে এখানে অ্যান্সার হবে কি? উচ্চতা, ওজন এবং কাজের পারদর্শিকতা, ঠিক আছে এটা। নেক্সট, জন্মের পর শিশুদের ওজন, উচ্চতা, আকৃতি ইত্যাদির পরিবর্তন হলো, কি হবে এটা? এটার অ্যান্সার আমি বলবো না, তোমরা এটা দাগ নাম্বার দিয়ে যারা দেখছো তারা অ্যান্সার করে বলো, ঠিক আছে? দেখবো তোমরা ঠিকঠাক ডেসক্রিপটিভ যে ক্লাসটা আছে বা আগের যে সেটটা আমি দিয়েছি সেটা তোমরা দেখেছো কিনা, ঠিক আছে? দেখো, এত সুন্দর করে তোমাদের নোট তৈরি করে দিচ্ছি, এত সুন্দর এক জায়গায় একের পর এক পাওয়াটা কিন্তু খুব মুশকিল। তো তোমাদের কিন্তু আমি বলেছি যে যারা দেখছো ভালো, তার সঙ্গে যাদের নোট দরকার তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই মেসেজ করবে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো, সঙ্গে তোমাদের এই নোটগুলো যতটা পারি দেওয়ার চেষ্টা করব। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখবে 7001352576, দেখবে পেজের প্রথমে লেখা আছে হেডিংয়ে, ঠিক আছে? তো এই 3 দাগের কোশ্চেনটা তোমরাই জানিও কমেন্টে অ্যান্সারটা কী হবে। নেক্সট, শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কেন? কিসের জন্য? প্রথম অপশান কি বলছে? বয়স অনুযায়ী বিভিন্ন দিক থেকে বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা। হ্যাঁ, এটাও ঠিক। সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব। হ্যাঁ, বিকাশের
ব্যাপারটা জানা থাকলে এটা অবশ্য এই কারণেও জানার দরকার আছে। প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। শিশুর বিকাশ যদি আমরা দেখি ঠিকঠাক হচ্ছে না, যতটা আমরা প্রত্যাশা করি যে একটা শিশুর কাছ থেকে যতটা বিকাশ হওয়া প্রয়োজন আছে সেটুকু যদি না হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো এই তিনটেই কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে সঠিক অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে ওপরের সব কটি। নেক্সট, শিশুর বিকাশ হলো, একই কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেন আগের সেটে দেখো বিকাশ হলো বা বৃদ্ধি হলো এরকম করে কিন্তু প্রচুর কোশ্চেন পাবে, কিন্তু তার মধ্যে কী হবে অপশানগুলো কিন্তু আলাদা থাকবে, ঠিক আছে। কিছু কিছু অপশান এমন থাকবে যেটা দেখে মনে হবে মানে সব দুটোই অ্যান্সার হবে বা তিনটে অ্যান্সার হবে, তার জন্য কিন্তু তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তো 5 দাগের অ্যান্সারটা খুবই সহজ, এটাও তোমরা কমেন্টে লিখে জানাবে এর অ্যান্সারটা কী হবে। 6 দাগ কী বলেছে, নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। দেখি অপশান কী কী আছে। বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়। একই অর্থে ব্যবহৃত হলে তো আর আলাদা করে দেওয়া লাগতো না, তাই না। বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন, ঠিক আছে, এটা তো ঠিকই আছে। আর দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি, ঠিক আছে। তাহলে বৃদ্ধি কি জানি আমরা, বৃদ্ধি মানে দেহের আকার আকৃতি আয়তন এইসবগুলো হলো বৃদ্ধি, তাহলে এখানে কিন্তু অ্যান্সার বিটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, শিশুর ঘাড় শক্ত হয়, থুতনি মাটি থেকে তুলতে পারে কোন বয়সে? কোন বয়সে? এটা সঠিক কিন্তু অ্যান্সার হবে 2 মাস বয়সে এই জিনিসগুলো করতে পারে শিশু। ঘাড়টা শক্ত হবে, তারপরে গিয়ে আস্তে আস্তে থুতনিটা মাটির থেকে তুলবে, এটা 2 মাস বয়সের পরের থেকেই হয়। নেক্সট, শিশুর বৃদ্ধি সংকেত লিপিবদ্ধ থাকে দেহ অবস্থিত কোনটিতে? এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, ডিএনএ, আরএনএ, সিএসএফ আর সিএনএস। সিএসএফ, এখানে দেখো ডিএনএ না আরএনএ এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। তো এখানে কিন্তু মনে রাখতে হবে আমাদের যে বৈশিষ্ট্যগুলো বা চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু ডিএনএতেই লিপিবদ্ধ থাকে, পরে এক বংশ থেকে পরবর্তী যে প্রজন্ম আসে তার মাধ্যমে পিতার দেহ থেকে সন্তানদের দেহে, মানে পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে সেটা কী হবে, ট্রান্সফার হবে, ঠিক আছে। দেখবো অনেক সময় কি করা হয়, বা আমার কোনো মানুষ যদি মারা যায়, চেনা না যায়, ঠিক আছে, তো তাকে শনাক্ত করানোর জন্য অনেক সময় ডিএনএ টেস্ট করা হয়। কারণ কি, ডিএনএর মা বাবা ডিএনএসটির সঙ্গে তার সন্তানের ডিএনএর সবথেকে বেশি মিল পাওয়া যায়। তো এখানে অ্যান্সারটা কিন্তু ডিএনএ হবে, এটা মনে রাখবে। নেক্সট, শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কোনটি? বলো 9 দাগের অ্যান্সার কী হবে? শিশুর বৃদ্ধিতে কোনটার প্রভাব সবথেকে বেশি? ভিটামিন হবে? হ্যাঁ, ভিটামিন তো লাগে, শুধু ভিটামিন কিন্তু শুধু বৃদ্ধিতে কাজ করে না, সব রকমের জিনিসেই কাজ করে। এখানে অ্যান্সার হবে হরমোন। দেখবে আমরা 9, 10 যে জীবনবিজ্ঞান বইতে পড়েছি যে গ্রোথ হরমোনের প্রভাবে বা জিটিএইচ হরমোন, যার প্রভাবে কি হয়, একটা বাচ্চা বা মানুষের দেহের বৃদ্ধি ঘটে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা হরমোন, ঠিক আছে, তো অ্যান্সারটা হবে হরমোন। নেক্সট, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো কোনটা হবে? দেখো অপশানে এখানে কী কী দেওয়া আছে, স্মৃতিশক্তি, অনুকরণ, কল্পনা শক্তি, কোনোটি নয়। তো এখানে অ্যান্সার হবে দেখবে কল্পনা শক্তি, কারণ শিশুদের সবথেকে কল্পনা শক্তি বেশি থাকে। আকাশ কুসুম কত কিছু না ভাবতে থাকে শিশু বয়সে, তাই না মানুষ, আর যত বড় হয় আস্তে আস্তে কল্পনার শক্তি কমে যায়, বাস্তবে আসে, তখন বুঝতে পারে যে হ্যাঁ বাস্তবটা কঠিন, ছোটোবেলায় যা যা স্বপ্ন দেখেছি ভেবেছি সেগুলো পূরণ করতে গেলে অনেক কঠিন সেটা, ঠিক আছে। তো সবথেকে বাচ্চা বয়সে কল্পনা শক্তিটা
বেশি থাকে, সেই জন্য এই সময় একটু বলাই সব থেকে বাচ্চারা সুখী বেশি। আর যত বড় হয় তত বাস্তবমুখী হয়ে যায়, তারপরে গিয়ে যত লড়াই শুরু। নেক্সট, কি বলছে পরের কোশ্চেন, শিশুর দেহে দেহজ বস্তু স্থায়ী সংযোজনের মাধ্যমে ঘটে, কোনটি হবে? দেহে যে বস্তুগুলো আছে সেগুলোর স্থায়ী সংযোজনের মাধ্যমে কি ঘটবে মানুষের? এটা বৃদ্ধি হবে। এটার অ্যান্সার হবে বৃদ্ধি। চলন দক্ষতা শিখনের উপায় হলো, কি হবে? চেষ্টা ও ভ্রান্তি। চলন দক্ষতা মানে কি? হাঁটতে শেখা বা দৌড়াতে শেখা, এইসবগুলো। তো এগুলো দেখবে চেষ্টা ভ্রান্তি। বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে দেখবে সে প্রথমে উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যায়, কিন্তু সে আবার পড়ে যাচ্ছে বলে থেমে থাকে না, সে আবার ওঠে, আবার একটু দৌড়াতে যায়, আবার পড়ে যায়। এইভাবে চেষ্টা বা ভ্রান্তি মানে এইভাবে মানে চেষ্টা করতে করতে এবার বিফল হতে হতে সে হাঁটতে শেখে। তো এই অ্যান্সারটা কিন্তু ঠিক হবে। প্রশিক্ষণের ফলেও হবে, কারণ দেখবে একটা বাচ্চা যখন হাঁটতে শেখে তখন যদি আমরা যত তাকে হাঁটতে শেখাবো বা তাকে ধরে ধরে তুলে দিয়ে হাঁটতে শেখানো হবে তত তাড়াতাড়ি কিন্তু সে হাঁটতে শিখে যাবে। তাকে যদি শুইয়ে রাখা হয় যে না এ উঠলেই পড়ে যাবে এই ভয়, তাহলে কিন্তু তার মানে হাঁটতে শেখাটা বিলম্বিত হবে, শিখবে সে কিন্তু একটু দেরি হবে। নেক্সট, অনুকরণ। হ্যাঁ, অনুকরণেও হবে। অনুকরণ করার ফলে একই কাজ করার পরে সে সেই কাজ মানে সাঁতার কাটা বা দৌড়ানো বা হাঁটা চলা সব কিছু সেটার কী হবে? তাড়াতাড়ি শিখবে। তো এখানে অ্যান্সার কিন্তু হবে উপরের সব কটি। বিকাশ বলতে কি বোঝায় বলো? শুধুমাত্র কি দৈহিক বিকাশ? না, শুধু পরিমাণগত পরিবর্তনকে এটাকে তো বৃদ্ধি বলা হবে, এটাকে তো বৃদ্ধি বলবো, পরিমাণগত পরিবর্তনকে। কেমন সামাজিক বৈশিষ্ট্যের পরিবর্তন? না, এটা হবে কি? তাহলে ডি অপশানটা কী বলেছে? ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তন। মনে রাখতে, এটা দেখো একটু ভুল আছে, এটা ক্রম হবে, কয়রা ফোলা, ঠিক আছে? ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তন। বিকাশ মানে মনে রাখতে হবে সামগ্রিক পরিবর্তন। তো এখানে চোখ বুঝে অ্যান্সার ডি হবে। নেক্সট, ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস হুইচ ইনভলভস ম্যাচুরিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই যে কথাটি, এই উক্তিটি কে দিয়েছিলেন? এটা মনোবিজ্ঞানী হারলক দিয়েছিলেন, এটা মনে রাখবে। শিশুর বিকাশের ক্ষেত্রে কি বলছে? প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। তারপরে অপশানটা কি? পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। প্রথম ও পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ। আর সঠিকভাবে কিছু বলা যায় না, এখানে কোনটা হবে? দেখো, বিকাশ যদি প্রথম যে বিকাশটা আছে তার সঙ্গে কিন্তু পরবর্তী বিকাশ সম্পর্কিত, মানে প্রথম বিকাশটা যদি ঠিকঠাক না হয় পরবর্তী বিকাশ বিঘ্নিত হয়। যেমন কি দেখো, সবসময় একটা এক্সাম্পল আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, এটা দিয়ে সবটা ভালো করে ক্লিয়ার বোঝা যায়। কারণ কি, বাচ্চা প্রথমে মাথাটা তুলতে শেখে, ঠিক আছে? তো মাথা তোলার পরে তারপরে সে উবুর হয়ে শুতে শিখবে, তারপরে সে বসতে শিখবে, ঠিক আছে? তো এই যে মাথা তুলতে প্রথমে কী হচ্ছে? মাথা তুলতে শিখছে। তো মাথা তুলতে যদি ঠিকঠাক করে না পারে তাহলে সে উবুর হতে পারবে না, বা উবুর হতে না পারলে বসতে পারবে না। তো প্রথম দিকের যে বিকাশগুলো সেটা কিন্তু ঠিকঠাক যদি হয় তাহলে পরবর্তী বিকাশটা সহজ হয় বা ঠিকঠাক হয়। তাহলে প্রথম দিকের বিকাশটি কিন্তু পরবর্তী দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? এ হবে। নেক্সট, বিকাশ হলো বহুবিধ গঠনগত এবং কর্মগত বিষয়ের সমন্বয়ে জটিল প্রক্রিয়া। এই কথাটি কে বলেছেন? দেখি অপশান কী কী আছে। দেখো এখানে অপশান আছে হারলক, লিবার্ট, অ্যান্ডারসন আর পাউলস। তো অ্যান্সার এটা হবে অ্যান্ডারসন। নেক্সট, শৈশবে শিশুর দৈহিক বিকাশ ঘটে কি? এটার অ্যান্সার তো তোমাদের জানা, আগের সেটেও
ছিল এরকম ধরনের কোশ্চেন। তো শৈশবে সবথেকে দৈহিক বিকাশ কিন্তু দ্রুত গতিতে হয়। নেক্সট, বিকাশের ফলে এখানে দেখো যে পরিবর্তনগুলো ঘটে এর মধ্যে কোনটা সঠিক হবে। তো আমি বলে দিই, এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে বিকাশের ফলে 4 ধরনের পরিবর্তন ঘটে। প্রথমে হচ্ছে শারীরিক ও মানসিক। দেখি এর মধ্যে কোনটা আছে। প্রথমে কিন্তু শারীরিক মানসিক ঘটবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে শারীরিক রয়েছে, মানসিক রয়েছে, এখানেও রয়েছে। দেখি কোন অপশানটা ঠিক হয়। তারপরে হয় আনুপাতিক পরিবর্তন। এখানে দেখো শারীরিক মানসিক রয়েছে, এখানে শারীরিক মানসিক রয়েছে, এটা 4টের মধ্যে রয়েছে। তারপরে হয় আনুপাতিক পরিবর্তন। তো এখানে আনুপাতিক পরিবর্তন আছে, এখানে দেখো আনুপাতিক পরিবর্তন নেই, তাহলে এই অপশানটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানেও নেই, তাহলে কারণ 4 রকমের পরিবর্তন হয়। এখানে দেখো আমাদের 3 বলেছে, এখানে 2 বলেছে, তাহলে এই দুটো বাদ চলে যাচ্ছে। তারপরে আনুপাতিক পরিবর্তন, এখানেও আনুপাতিক পরিবর্তন আছে। তারপরে হয় কি, পুরনো যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোর বিলুপ্তি হবে। পুরনো বৈশিষ্ট্য বিলুপ্তি হওয়ার ফলে নতুন বৈশিষ্ট্যের আয়ত্তীকরণ ঘটবে। তাহলে দেখো 4টে যে পরিবর্তন এখানেই আছে, তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এটা মনে রাখবে। এটা কিন্তু টিচিং পরীক্ষায় বেশ ভালোই দেয়, ঠিক আছে। নেক্সট, সেফালোপোডাল অনুযায়ী শিশুর বিকাশ সর্বপ্রথম শুরু হয়। দেখো বিকাশের মানে গতি দিক অনুযায়ী 2 প্রকার ছিল, একটা ছিল সেফালোপোডাল আর একটা ছিল প্রক্সিমোডিস্টাল। তো সেফালোপোডাল আর প্রক্সিমোডিস্টাল নিয়ে আগের যে ভিডিওটা ছিল এমসিকিউর, সেখানে খুব আলোচনা করা হয়েছে, আবার ডিটেলস ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এটা অ্যান্সার কী হবে তোমরা বলবে কমেন্টে, আমি এটা অ্যান্সার বলবো না। আর দেখার দরকার হলে ডিটেলস ভিডিও বা আগের এমসিকিউ ভিডিও দেখে নেবে, যার লিঙ্ক এখানে থাকবে ডেসক্রিপশনে। এখানে শিশু, এটা শিশু হবে। আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে কোন বয়সে গিয়ে। এটার অ্যান্সার হবে 5-6 মাস বয়সে গিয়ে, ঠিক আছে। নেক্সট, শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে আবার কেঁদে ওঠে। এই বিষয়টি শিশুর কোন বয়সে দেখা যায়, কোন বয়সে দেখা যাবে? এটার অ্যান্সার হবে 3 মাস বয়সে। নেক্সট, শিশু বয়স্কদের কথা অনুসরণ করা শুরু করে কখন? শিশুর মধ্যে দেখবে সবথেকে কল্পনা শক্তি আর অনুকরণ শক্তিটা বেশি থাকে, ঠিক আছে। তো অনুকরণটা কখন, কোন বয়স থেকে শুরু হয় শিশুর মধ্যে? এটা হবে 8-9 মাস বয়সে। নেক্সট, শিশু মা শব্দের অর্থ বুঝতে পারে কোন বয়সে? এটারও অ্যান্সার কিন্তু কী হবে, 8-9 মাস বয়স। নেক্সট, শিশুর মধ্যে একটা নেতিবাচক মনোভাব দেখা যায়। এই যে নেতিবাচক মনোভাবটা কোন বয়স থেকে শুরু হয়? এটার অ্যান্সার হবে 1.5 বছর বয়স থেকে। এগুলো মোটামুটি মনে রাখার কোশ্চেন, এগুলো বোঝার থেকে মনে রাখতে হবে, এর মধ্যে বোঝার তেমন কিছু নেই। যে যত মনে রাখতে পারবে তার তত ভালো হবে। নেক্সট, পরিণমন হলো এক বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটিভাবে সংগঠিত হয়। এই অভিমত দিয়েছেন কোন মনোবিদ? ঠিক আছে, কোন মনোবিদ দিয়েছেন এটা বলেছিলেন মনোবিদ স্কিনার। নেক্সট, শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো পরিবারের অন্য সদস্যের সঙ্গে সম্পর্ক, এটা ঠিক হবে। পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, এটাও ঠিক। উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশ ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, এটাও ঠিক। এখানে তাহলে অ্যান্সার হবে ওপরের সবগুলো। নেক্সট, দেহের উচ্চতা ওজনের অনুপাত শিশুর মানসিকতার উপর কী প্রভাব ফেলে? কী প্রভাব ফেলবে? উচ্চতার ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের উপর, ওজনের ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের থেকে অধিক প্রভাব ফলে।
পড়ে। মানে দেখবে স্বাভাবিক যে উচ্চতা থাকার দরকার তার থেকে যদি খুব বেশি উচ্চতার মানুষ হয় বা খুব যদি মানে কম উচ্চতার মানুষ হয়, এইসব মানুষের মধ্যে একটা হীনমন্যতা দেখা যেতে পারে এই উচ্চতার অসঙ্গতির কারণে। একই ক্ষেত্রে ওজনের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। তো এখানে বলছে উচ্চতার ক্ষেত্রে কি হয়, যে ব্যতিক্রমী শিশু আছে তাদের থেকে ওজনে যারা ব্যতিক্রমী শিশু তাদের অধিক প্রভাব পড়ে। দ্বিতীয়টা উল্টোটা বলছে, আর সি বলছে উভয় ক্ষেত্রে মানসিকতার উপর একই প্রভাব পড়ে। কিন্তু এটাই কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, কারণ কি, যে ওজনের দিক থেকে খুব বেশি ওজন বা ব্যতিক্রমী বা হালকা, ঠিক আছে, তাদেরও যে হীনমগ্নতায় বুঝবে তারা, ঠিক আছে, উচ্চতার ক্ষেত্রেও কী হবে, তারাও সেই একই হীনমন্যতায় ভুগবে বা মানসিকতার উপরে একই রকম প্রভাব ফেলবে, ঠিক আছে। নেক্সট, পরিণমনের ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক সেটি হলো, পরিণমন ব্যক্তি জীবনের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, এটাই হবে। কারণ দেখবে এই পরিণমনের ফলেই কিন্তু বৃদ্ধি ঘটে, ঠিক আছে, বৃদ্ধি সম্পন্ন হয়। তো বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, তাহলে এখানে পরিণমনটাও কিন্তু ওই একই অ্যান্সার হবে, নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটবে। পরিণমনের ক্ষেত্রে যেটি অসত্য তা হলো, পরিণমনের ক্ষেত্রে কোনটি এখানে অসত্য? পরিণমন একটি মানসিক প্রক্রিয়া, ঠিক আছে, এটাই কিন্তু অসত্য হবে, মানসিক প্রক্রিয়া হবে না এটা, আর বাকিগুলো মোটামুটি সঠিক এখানে। নেক্সট, পরিণমন খুব দ্রুত ঘটে, পরিণমনটা কোন সময় সবথেকে দ্রুত ঘটে? এখানে অপশান এ দেখো অ্যান্সার দেওয়া আছে, প্রারম্ভিক বাল্যকাল, ঠিক আছে। পরের যে অপশানগুলো আছে সেগুলো দেখা যাক কী কী আছে। প্রাপ্তীয় বাল্যকাল, শৈশব, এটা দেখো শৈশব হবে, এই যে এটা আছে এটা শৈশব হবে, শৈশব ও বয়ঃসন্ধিকালে, এখানে অ্যান্সারটা এটাই হবে ঠিক, শৈশব ও বয়ঃসন্ধিকালে। দেখো তাহলে আমরা প্রায় 30টা কোশ্চেন করে ফেলেছি 43টা কোশ্চেনের মধ্যে। তো এখানে কোশ্চেনটা কিন্তু খুব ভালো, কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড লেভেলের, ঠিক আছে, পরীক্ষা আসার মতো কোশ্চেন। তো তোমরা যারা দেখছো, মোটামুটি যাদের ভালো লাগছে তারা অন্তত একটা করে সাবস্ক্রাইব করে যাবে। আর যদি কারোর মনে হয় যে না এই টপিকটা এখানে করানো হয়নি, করলে তাদের ভালো হয়, তো তারা কমেন্ট বক্সে লিখে দাও যে কোন টপিকের উপরে নেক্সট ভিডিও করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে যাবার পূর্ব প্রস্তুতিকে মনোভাব বলে। এই তথ্যটি প্রবক্তা হলেন কে, মানে এই তথ্যটি কে দিয়েছিলেন? এই তথ্যটি দিয়েছিলেন মারফি ও নিউক। দেখো এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। কোনো বস্তু বা বস্তুর প্রতীকের প্রতি ব্যক্তির মূল্যায়ন করবার ক্ষমতা হলো মনোভাব। এই অভিমতটির ব্যক্ত করেছেন কে, বা এই অভিমতটির প্রবক্তা কে? এটা কিন্তু অপশান আছে, অ্যান্সার হবে কেস, ক্র্যাসফিল্ড ও বালাসি। নেক্সট, এখানেও দেখো একটা উক্তি দিয়েছেন, এই উক্তিটির মানে কে দিয়েছিলেন, কি উক্তিটা কি? ব্যক্তি বিশেষ বস্তু ধারণাসমূহ বা ঘটনাবলী সম্পর্কে ধনাত্মক বা ঋণাত্মক মূল্যায়নকে মনোভাব হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। কে বলেছিলেন এটা? এটা বলেছিলেন G.W. আলপোর্ট, ঠিক আছে। নেক্সট, এগুলো মোটামুটি মনে রাখো, কোশ্চেন পরীক্ষায় দিলে সরাসরি অ্যান্সারটা দিতে হবে, এখানে বোঝার তেমন কিছু নেই। নেক্সট কোশ্চেন, এখানেও দেখো একটা উক্তি আছে, একটা সংজ্ঞা দেওয়া আছে, ব্যক্তির ক্রমবিকাশের সঙ্গে তার পরিবেশের বিভিন্ন বস্তুর প্রতি তার জ্ঞান, অনুভূতি ও কর্মপ্রবণতা স্থায়ীভাবে সুসংগঠিত হওয়াকে মনোভাব বলে। এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন? অপশানগুলো কী কী আছে দেখা যাক। দেখো এখানে যে অ্যান্সারটা
সঠিক হবে সেটাই আমি একেবারে বলে দিচ্ছি। এটা দেখবে অ্যান্সারটা হবে বি, কেস, ক্যাসফিল্ড ও বালাসি। নেক্সট, মনোভাব গঠনের ক্ষেত্রে যেটির ভূমিকা সবথেকে কম সেটি হলো কি হবে? প্রথম অপশান আছে প্রাচীন সাপেক্ষীকরণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা দিয়েছিলেন প্যাভলভ। ঠিক আছে, যান্ত্রিক শিখন, এটা অ্যান্সার হবে না। মানে এখানে বলেছে সবথেকে ভূমিকা কার কম। যান্ত্রিক শিখন এটাও হবে না, অনুকরণ এটা হবে না, কারণ অনুকরণের মাধ্যমেও বাচ্চারা শিখতে পারে। সহানুভূতির মাধ্যমে কেউ শিখতে পারে না, তো এটাই অ্যান্সার সঠিক হবে। ঠিক আছে, নেক্সট, ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে কাকে? দেখবে ছেলেরা সব থেকে অনুকরণ করে বাবাকে বেশি, আর মেয়েরা, দেখো পরের কোশ্চেনে আছে, মেয়েরা অনুকরণ করে মাকে বেশি। তাহলে 36-37 অ্যান্সারটা হয়ে গেল। একটা খুব সহজ কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন একগুচ্ছ উদ্দীপকই হলো ধারণা। এই অভিমতটি বা এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন জন পিডিস্কো। ঠিক আছে, নেক্সট, সাধারণ ধর্মসম্পন্ন বস্তু, ঘটনা এবং ব্যক্তির শ্রেণীকরণ হলো ধারণা। এই যে সংজ্ঞাটা বা এই কথাটা কে বলেছিলেন? 39 অ্যান্সার কী হবে? প্রথম অপশানটা দেখো দেওয়া আছে মর্গান অ্যান্ড কিং। পরের কী অপশান আছে দেখো, অপশান থেকে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে দেখো যে অ্যান্সারটা ঠিক হবে সেটা হচ্ছে ফেল্ডম্যান। নেক্সট, মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকার্ট যে মানক তৈরি করেন তাতে স্তরের সংখ্যা হলো, লিকার্ট এক মনোবিজ্ঞানী, তিনি কি হচ্ছে মনোভাব পরিমাপের ক্ষেত্রে একটা স্কেল বা তৈরি করেন। সেই স্কেলটাতে কটা স্তর ছিল সেটাই তিনি বলতে চেয়েছেন, মানে সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেখবে এই যে লিকার্ট একটা স্কেল তৈরি করেন, একটু ভালো করে বোঝা এই কোশ্চেনটা তোমাদের যা তাহলে মনে থাকবে। দেখো তিনি একটা স্কেল তৈরি করেছিলেন মনোভাব বোঝার জন্য। ধরো স্কেলটা এমন, এমন একটা স্কেল তৈরি করেছিলেন। ঠিক আছে, এর 5টি স্তর ছিল, 1 2 3 4 5টা। ধরো এরকম 5টা স্তর আছে। তো একটা স্তর ছিল কি সম্পূর্ণরূপে একমত হতে পারবে, এই এরকম একটা স্তর আছে। এই যে স্তরটাকে বলা হচ্ছে কি সম্পূর্ণরূপে একমত, মানে এই যেখানে এই স্তরটাই যে মনোভাব বৈজ্ঞানিক যে পরিমাপটা সেটা হচ্ছে সবাই সম্পূর্ণরূপে একমত হবে। পরের স্তরটা কি বলতে চাইছে? সেটা একমত, সম্পূর্ণরূপে নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু একমত সেটাকে বলছে এটাকে বলা হচ্ছে কি একমত। পরে একটা স্তর রেখেছিলেন কি, সেটা হচ্ছে কি বলছে নিরপেক্ষ, এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ। তারপরে একটা স্তর তিনি লিখেছিলেন যে কি একমত নই, এই স্তরে এসে কী হবে? একমত হবে না। আর লাস্ট যে স্তরটা থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে একমত নই। ঠিক আছে, তাহলে আমি লিখলাম না প্রথম স্তরটা কী হবে, তোমরা শুনে নাও আর দরকার হলে নোট করে নাও। সম্পূর্ণরূপে একমত, তারপরে হচ্ছে একমত, তারপরে হচ্ছে নিরপেক্ষ, তারপরে গিয়ে বলছে একমত নই, আর এটা বলছে সম্পূর্ণরূপে একমত নই। ঠিক আছে, এই 5টা স্তর। তাহলে এখানে কী হবে? অ্যান্সারটা কী হবে? 5টি স্তর। স্তরগুলোও কিন্তু বলে দিলাম আমি। নেক্সট, শব্দার্থ প্রভেদকারী মানকে দুপ্রান্ত বিশিষ্ট যতগুলি মনোভাবকে স্থান দেওয়া হয়েছে তার সংখ্যা কটা? এখানে দেখো সংখ্যাটা হবে 5টা বলে দিচ্ছি, একবার করে লিখে নাও। প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে এক মূল্যায়ন বা ইভালুয়েশান। ঠিক আছে, 2 নাম্বার কি? 2 শক্তি বা এনার্জি।
এনার্জি। 3 নাম্বারটা হচ্ছে ক্রিয়াশীলতা বা অ্যাক্টিভিটি। ঠিক আছে। তারপর 4 নাম্বার যেটা হবে, 4 নাম্বারটা হবে সুস্থতা বা প্লিজেন্টনেস। ঠিক আছে, তোমরা একটু লিখে নিতে পারো নোটগুলো। ঠিক আছে। তারপরেরটা 5 নাম্বার যেটা হবে পরিচিতি বা ফ্যামিলিয়ারিটি। এই 5টা কি হবে? মনোভাব। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো। মনোভাবের ক্ষেত্রে বস্তুগত নির্ধারক কোনটি? দেখো এখানে কিন্তু হবে অভিনবত্ব। ঠিক আছে। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে কোনটি? উত্তম স্বাস্থ্য ঠিক হবে। নিজের সম্পর্কে সঠিক ধারণা, এটাও ঠিক হবে। অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, এটাও ঠিক হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? উপরের সবকটি। তারপর দেখো আমাদের এখানে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া আছে। আমি এখানে অ্যান্সার তো তোমাদের করে দিয়েছি। তো যাদের নোট দরকার হবে তারা আমাকে মেসেজ করে দাও, আমি নোটটা তোমাদের দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যারা দেখছো, যাদের ভালো লাগছে, তারা অন্তত একটা করে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও তোমাদের নেক্সট ক্লাসে কী চাই। আর যে কোশ্চেনগুলো আমি অ্যান্সার করলাম না, তোমাদেরকে অ্যান্সার দিতে বললাম, তো সেগুলো কমেন্টে জানিয়ে দাও তার অ্যান্সারগুলো কী হবে। ঠিক আছে। তো খুব সুন্দর করে গুছিয়ে নোটগুলো তৈরি করে দিচ্ছি, অবশ্যই তোমাদের কাজে লাগবে। সামনে আপার প্রাইমারি এক্সাম তো হবেই, তারপরে তো প্রাইমারি টেটও নেবে। ঠিক আছে। তো ভালো করে যারা প্রিপারেশান নিতে চাও তো প্রতিনিয়ত এটা খেয়াল রাখো, আমি প্রতিনিয়তই ভিডিও দিচ্ছি। এরপরে সায়েন্স, তার পেডাগজি, তারপরে অঙ্ক, তার পেডাগজি, সঙ্গে সোশ্যাল সায়েন্স আর পেডাগজি, এগুলো নিয়েও আস্তে আস্তে ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের আরও একটা নতুন টপিক নিয়ে। সঙ্গে আমি এর যে থার্ড পার্টটা আছে, মানে এই ডেভেলপমেন্ট আর গ্রোথ নিয়ে আরও একটা কোশ্চেনের সেট বানাচ্ছি। তোমাদের আগেও বলেছি, যেটা অল ইন্ডিয়া বেসিস যে টিচিং এক্সামগুলো হয়েছে সেখানে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোই একবারে করিয়ে দেবো। সেটা প্রায় 150টা কোশ্চেন হবে। ঠিক আছে। লেন্দি ভিডিও হবে কিন্তু আমি করে দেবো। ঠিক আছে। একটু টাইম লাগবে ওটা আসতে। ঠিক আছে। পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার।